তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি হলাম তোমাদের পুষ্কর দায়ন। আমি আবার কিন্তু ক্লাস 12 এর লিমিটেড নতুন লেকচার নিয়ে চলে এসেছি অবভিয়াসলি। তো আগের দিন আমরা লিমিটেড লেকচার কি করেছিলাম সেটা হচ্ছে আগের দিন আমরা দেখেছিলাম যে এলএইচএল আর এইচএল এন্ড সমস্ত জিনিসগুলো ডিসকাস করেছিলাম, ডেফিনেশন অফ লিমিট ডিসকাস করেছিলাম। ওকে, তারপরে আমরা ছোট্ট জিনিস বলেছিলাম সেটা হচ্ছে এখানে এক্সিস্টেন্স অফ আ লিমিট এট আ পয়েন্ট সি। তো ওটা কিন্তু আজকে আমি ভালোভাবে এখানে লিখে দিয়েছি, দ্যাট ইজ এক্সিস্টেন্স অফ আ পয়েন্ট, এক্সিস্টেন্স অফ লিমিট এট আ পয়েন্ট সি। তো আগের দিনকে বলেছি, আজকেও রিপিট করে দিচ্ছি। অ্যান্ড আমরা যে ডেফিনেশনটা পড়েছিলাম লিমিটের, এই বিচ্ছিরি ডেফিনেশনটা, বাট বিচ্ছিরি তাদের ক্ষেত্রে যারা বুঝতে পারে না। ওকে, এটা হচ্ছে অ্যানালিটিক্যাল ডেফিনেশন, খুব সুন্দর ডেফিনেশন, সব বুঝিয়ে দিয়েছিলাম। এই ডেফিনেশনটা পড়েছিলাম, বাট এই ডেফিনেশনটা সত্যি কথা বলতে কোথাও কাজে লাগবে না, কেউ তো কাজ করবে না। বিং ভেরি ফ্র্যাঙ্ক, বাট টু বি অনেস্ট, কেউ তো কাজ করবে না এই সমস্ত ডেফিনেশন। তো কাজে লাগবে এই ডেফিনেশনটা। তোরা যে করিস লিমিট কাকে বলে এটা পড়িস না, তোরা বলিস যে লিমিট এক্সিস্ট করে, লিমিটের ভ্যালু ফাইন্ড আউট করার জন্য তোরা এই জিনিসটা করিস। কি করিস? যে লেফট হ্যান্ড লিমিট, ওকে, সি পয়েন্টে ওই ফাংশনটার লেফট হ্যান্ড লিমিট, সি পয়েন্টে ওই ফাংশনটার রাইট হ্যান্ড লিমিট, এই দুটোকে যদি ইকুয়াল করে দিস, মানে এই দুটো যদি ইকুয়াল হয়ে যায় তবে কিন্তু লিমিট এক্সিস্ট করে, তবে কিন্তু কি লিমিট এক্সিস্ট করে ওই সি পয়েন্টে। অ্যান্ড সাপোজ এইটা সমান সমান তোর একটা কোনো এল বেরাবে। ওকে, এটা সমান সমান কোনো একটা কি লিমিট এল বেরাবে। আচ্ছা, আজকে আমরা ইভ্যালুয়েশন অফ এলএইচএল এন্ড ইভ্যালুয়েশন অফ আরএইচএল এন্ড তার করেসপন্ডিং কিছু অঙ্গ ভালো করে শোন। তোকে সাপোজ ইভ্যালুয়েট করতে দিয়েছে কি, এইটা লিমিট এক্সটেন্স টু সি মাইনাস এফ এক্স। লিমিট এক্সটেন্স টু সি মাইনাস এফ এক্স মানে এফ এক্স এর সি পয়েন্টে তোকে লিমিট বার করতে বলেছিস, বাট সেটা কি লেফট হ্যান্ড লিমিট মানে এল এসে। ফার্স্ট কি করবি? ফার্স্ট করবি হচ্ছে তুই এক্সটাকে না সি মাইনাস এইচ এ কনভার্ট করবি, মানে তুই কি সাবস্টিটিউট করবি। ফার্স্ট অফ অল তুই সাবস্টিটিউট করবি হচ্ছে এক্স ইকুয়ালস টু সি মাইনাস এইচ। ওকে, এটা কেন করি? বেসিক্যালি আমরা আমরা লিমিটে না বেসিক্যালি এক্স টেন্স টু জিরো বা এইচ টেন্স টু জিরো, আমরা জিরোতে বেশি কমফর্টেবল, মানে দেখবি ম্যাক্সিমাম 99% বা 99% অ্যাটলিস্ট না হলেও 90% তো লিমিট তোকে ভ্যালু আস করে লিমিট এক্স টেন্স টু জিরো। দেখবি 90% লিমিট তোকে আস করে কি লিমিট এক্স টেন্স টু জিরোতে কত হচ্ছে। বাট যদি তোকে এখানে জিরো না দিয়ে অন্য কোনো সি দেয়, যেখানে সিটা জিরো নয়, সিটাকে জিরো কনভার্ট করার জন্য এই প্রসিডিউরটা কিন্তু থাকে যে এক্স ইকুয়ালস টু সি মাইনাস এইচ। ওকে, সাপোজ এক্স জায়গায় 2 দিল, সাপোজ এই সি জায়গায় 2 দিল, তাহলে তুই কি করবি? এক্স ইকুয়ালস টু 2 মাইনাস এইচ কনভার্ট করবি। ওকে, এক্স ইকুয়ালস টু কি করবি? 2 মাইনাস এইচ। ওকে, এবার এইচটা যদি এক্সটা যদি 2 এর দিকে যায় তাহলে এইচটা 0 এর দিকে যাবে। এবার দেখ x equals to c minus h and replace x tends to c minus by h tends to 0 to obtain this one। মানে হচ্ছে নাকি তুই বলছিস x টা হচ্ছে c minus h, বাট তুই কি জানিস আবার x টা হচ্ছে c এর দিকে যায়। মানে আমি আলটিমেটলি বলতে পারি এখানটা যে x টা ইকুয়াল টু c। ওকে, যদি আমি x টাকে ইকুয়াল টু c নিই, আবার আমি জানি x ইকুয়াল টু c minus h, এখানে বলতে পারি c ইকুয়ালস টু c minus h, তারপরে এখানে বলা যায় যে h tends to 0। ওকে, কি বলে যে h tends to 0, যেহেতু এখানে c টাকে জাস্ট আমি ইকুয়াল টু ধরেছি ফর ক্যালকুলেশন, বাট এখানে x টা এক্স্যাক্টলি ইকুয়াল নয় c এর সঙ্গে, তার জন্য এখানে h টা কি এক্স্যাক্টলি 0 এর সঙ্গে ইকুয়াল হবে না, h টা টেন্ডস টু 0 হবে। মানে এই সাবস্টিটিউশনটা করার পর তো একটা জিনিস সুবিধা হয়ে যাবে। কি সুবিধা হয়ে যাবে? যে x ইকুয়াল টু c মাইনাস h, x ইকুয়াল টু c মাইনাস h করিস, তাহলে তোর ওই যে এই জিনিসটা আছে না লিমিট x টেন্ডস টু c মাইনাস, ওটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0। আর x এর জায়গায় তুই সাবস্টিটিউট করেছিস c মাইনাস h, তাহলে এখানে বসিয়ে দিতে হবে f অফ c মাইনাস h। দেন তুই এটাকে যে সিম্পলিফাই করবি, ওকে, বাই ইউজিং দ্য ফর্মুলা ফর দ্য গিভেন ফাংশন and the value obtained in step 3, স্টেপ 3 তে যে তুই ক্যালকুলেশন করবি সেটা কি করবি, সেটা হচ্ছে তোর এলএইচএল at x equals to c। ওকে, আগে এলএইচএল এর করেসপন্ডিং কিছু অঙ্ক করা যাক। মানে ইভ্যালুয়েট দ্য এলএইচএল আর আরএইচএল, আমি এলএইচএল টা ক্যালকুলেট করছি। এলএইচএল কি হচ্ছে, তোর এফএক্স টা এটা দেয়া আছে, এফএক্স টা ব্রেকিং ফাংশন। ওকে, এফএক্স টা একটা ব্রেকিং ফাংশন, বলছে যখন এফএক্স এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকবে, যখন এফএক্স এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকবে এন্ড 0 আর 1 বোথ ইনক্লুডেড, তখন এফএক্স এর ভ্যালুটা হচ্ছে 1 প্লাস এক্স স্কয়ার হবে। আর যখন এক্স এর ভ্যালু 1 এর থেকে বড় হবে তখন 2 মাইনাস এক্স হবে। আমাকে লিমিট বার করতে বলেছে এট কি এক্স ইকুয়ালস টু 1। এবার আমাকে বল 1 যদি থাকে তাহলে 1 এর তুই লেফট থেকে আসতে পারিস, 1 কি তুই রাইট থেকে আসতে পারিস, স্বাভাবিক ব্যাপার। লেফট থেকে আসার জন্য, লেফট থেকে আসার জন্য মানে কি এক্স এর ভ্যালু যখন লেস দেন 1 তখন হচ্ছে এই কন্ডিশনটা হচ্ছে, আর এক্স এর ভ্যালু যখন গ্রেটার দেন 1 তখন কি এই কন্ডিশনটা হচ্ছে। তাই জন্য দুটো কন্ডিশনে দিয়ে দিয়েছে, এক্স যখন লেস দেন ইকুয়াল টু 1 তখন আমরা এই ফাংশন নেব, এক্স যখন গ্রেটার দেন 1 তখন কি এই ফাংশন নেব। তাহলে তুই ফার্স্ট অফ অল কি চেক করবি? তুই এলএইচএল চেক করবি, লিমিট এক্স টেন্ডস টু কি 1 মাইনাস কাকে, এফএক্স কে। বাট তুই করে কি জানলি
তুই এক্ষুনি জানলি যে এই ওয়ানটা তুই তো একটা কাজ করতে পারিস, যেটা আমি প্রথমে বলেছিলাম যে ডিরেক্ট সাবস্টিটিউশন। ওই সমস্ত যদি ফান্ডা ইউজ না করিস, অ্যালগরিদম, এই সমস্ত অ্যালগরিদম যদি ইউজ না করিস, তাহলে তুই ডিরেক্ট এক্স ইউজ টু ওয়ান বসা। বাট আমরা জাস্ট অ্যালগরিদমটাকে ফলো করি। কি হচ্ছে দেখ, এক্স টেন্স টু ওয়ান, মানে এখানে এক্স টেন্স টু সি মাইনাস আছে, তাহলে আমি ওখানটা লিখছি এইচ টেন্স টু জিরো, এইচ টেন্স টু জিরো লিখলাম। বাট এখানে তোকে লিখতে হবে এখন এক্স যায় কি ওয়ান মাইনাস এইচ, কি লিখতে হবে এখন ওয়ান মাইনাস এইচ। ওকে, তাহলে এখানে কি হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ ওয়ান মাইনাস এইচ, মানে এখানে ওয়ান প্লাস জাস্ট এক্স এর জায়গায় যাবে ওয়ান মাইনাস এইচ, সরি ওয়ান মাইনাস এইচ তার হোল স্কোয়ার। ওকে, ওয়ান মাইনাস এইচ তার কি হোল স্কোয়ার। এবার কিভাবে ক্যালকুলেশন করবি, যেটা হয় নর্মাল লিমিট, এখানে যেহেতু তোর ওয়ান মাইনাস আছে তাই জন্য আমি তোকে বলছিলাম আর কি, আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে যেমন এইটাতে এইগুলোতেই পড়েছিলাম যে এক্স টেন্স টু সি হলে এফ এক্স টেন্স টু এর হবে, মানে তুই এক্স এর জায়গায় যদি ডিরেক্ট সি বসিয়ে দিস তাহলে এফ এক্স এর ভ্যালু এর হবে। বাট এখানে যদি একটা পার্টিকুলার তোর অ্যাপ্রোচিং আছে মানে লেফট বা রাইট থেকে, তাই জন্য ওটাকে জাস্ট কনভার্ট করে নর্মাল অ্যাপ্রোচিং করলাম এইচ টেন্স টু জিরো। এখানে কিন্তু ইন্ডিকেট করছি না যে জিরো রাইটে বা লেফটে। ওকে, এই জন্য এখানে তুই ডিরেক্ট জিরোটা বসাতে পারিস। ওকে, দেখি কি করতে পারছি আমরা এখানে লিমিট এটা এইচ এর জায়গায় জিরো বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে ওয়ান প্লাস ওয়ান মাইনাস এইচ তার হোল স্কোয়ার, তাই তো? এটা হয়ে যাবে ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু কি টু হয়ে যাবে। এটা কত হয়ে যাবে তোর অ্যাকচুয়ালি টু হয়ে যাবে। ওকে, তিনভাবে যদি আর এইচ এর ব্যাপারটা দেখিস তাহলে এইটা হচ্ছে সি প্লাস থাকবে, তখন তুই সাবস্টিটিউশনটা কি যাবে এক্স ইকুয়ালস টু সি প্লাস এইচ। ওকে, এক্স ইকুয়ালস টু কি যাবে এক্স ইকুয়ালস টু সি প্লাস এইচ হয়ে যাবে। দেন ওইটা কনভার্ট হয়ে এইচ টেন্স টু জিরো হবে, এইটা তখন কি যাবে এফ অফ সি প্লাস এইচ হয়ে যাবে। দেন ক্যালকুলেশন করবি তিনভাবে। তাই যদি বলি যদি যদি আর এইচ এর কথা বলিস কি হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস তোর হচ্ছে এটা হচ্ছে এফ এক্স, এটা তোর হয়ে যাবে লিমিট সরি লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ কি যাবে ওয়ান প্লাস এইচ হয়ে যাবে, তাই তো? আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে তোর টু মাইনাস এক্স আছে, তাহলে এখানে যাবে তোর টু প্লাস এক্স এর জায়গায় ওয়ান প্লাস এইচ হয়ে যাবে। এইচ এর জায়গায় যদি জিরো বসিয়ে দিস তাহলে হয়ে যাবে কত টু প্লাস সরি এটা হয়ে যাবে কত টু প্লাস ওয়ান, টু প্লাস ওয়ান মানে কত থ্রি। যদি পেলি কি আর এইচ এল হচ্ছে থ্রি বাট এল এইচ এল হচ্ছে কি টু, তাহলে যদি এখানে উল্টে কোশ্চেন করতো যে এর কি লিমিট এক্সিস্ট করবে টু ওয়ান পয়েন্টে, না, এখানে ওয়ান পয়েন্টে লিমিট এক্সিস্ট করতে গেলে লেফট হ্যান্ড লিমিট যা আসবে রাইট হ্যান্ড লিমিট কিন্তু সেমই আসতে হবে। বাট এই ফাংশনটা ক্ষেত্রে কিন্তু সেটা আসছে না, লেফট হ্যান্ড লিমিট আমার বেরিয়েছে টু, রাইট হ্যান্ড লিমিট আমার কত রাইট হ্যান্ড লিমিট কত বেরিয়েছে টুই বেরোবে তো। রাইট হ্যান্ড লিমিট কত বেরিয়েছে রাইট হ্যান্ড লিমিট আমার বেরিয়েছে হচ্ছে থ্রি, দে আর নট ইকুয়াল, তাহলে এখানে লিমিট এক্সিস্ট করার কোনো গল্পই নেই। নেক্সট বলছি ডিসকাস দ্য এক্সিস্টেন্স, এখানে কি সব করা হয়েছে এক মিনিট দাঁড়া, এখানে প্রথম দিয়ে এই জিনিসগুলো করা রয়েছে। আগেরটা এখানে কপি হয়ে গেছে বুঝলি তো। ওকে, কারেন্ট স্লাইড। তো যেটা বলার সেটা কি যে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স তোকে চেক করতে বলেছে, তুই এখানে ডিরেক্টলি চেক করতে পারিস। বাট আমি না ওই ফর্মুলা ইউজ করবো না, তোর ওই ফর্মুলা ইউজ করে ফেলেছিস খুব ভালো কথা। ওকে, যে সি সি কনভার্ট করে জিরো, তুই সত্যি কথা বলতে অ্যালগরিদম ইউজও করবি না, খুব কম জায়গা, ওটা ডেফিনেশন। ওকে, ওটা হচ্ছে এলএইচএল এর বা আরএইচএল এর ডেফিনেশন। তুই জাস্ট কি করবি যে লিমিট চেক করতে হয়, তুই লেফটে জায়গায় লিমিট বসাবি, রাইটের জায়গায় লিমিট বসাবি, জাস্ট ওই ভ্যালুগুলো ডিরেক্টলি সাবস্টিটিউট কর না। তুই এখানে করছিসটা কি আলটিমেটলি, এখানে তুই আলটিমেটলি করতিস যে এক্সটাকে সাবস্টিটিউট করতিস সি মাইনাস এইচ বা সি প্লাস এইচ দিয়ে, দেন আলটিমেটলি এইচটা এখানে ডিরেক্ট সাবস্টিটিউট করছিলি না, ডিরেক্ট সাবস্টিটিউট করছিলি, তো তুই এইটা প্রথমেই কর, ওয়ান ডিরেক্টলি সাবস্টিটিউট কর, বোঝা গেল? বাট হ্যাঁ, যেখানে সেখানে সাবস্টিটিউট করলে কিন্তু সমস্যা আছে। ওকে, যেখানে থেকে সাবস্টিটিউট করলে কিন্তু সমস্যা আছে, ওরা দেখে শুনে সাবস্টিটিউট করতে হবে। আর করে শুন, এখানে যে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স, তাহলে প্রথমে এলএইচ এর জন্য কি করছি আমি করছি লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস আর এইচ এর জন্য করছি এফ এক্স, বাট আমার এখানে এফ এক্সটা হচ্ছে ওয়ান বাই এক্স, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স। এবার যেহেতু তুই জিরো এখানে ওয়ান কিছু হচ্ছে জিরো প্লাস, ওকে এখানে কি জিরো প্লাস, যদি জিরো প্লাস এখানে বসাস তাহলে এখানটাতে অ্যাকচুয়ালি হবে কি ওয়ান বাই জিরো প্লাস, ওয়ান বাই জিরো প্লাস গোস টু কি ইনফিনিটি, ইনফ্যাক্ট প্লাস ইনফিনিটি,
নট ইনফিনিটি প্লাস ইনফিনিটি। ওকে, বোঝা গেল? কি হবে, 1/0 প্লাস করছি, 0 প্লাস মানে 0 থেকে হালকা বড়, তাহলে যদি 0 থেকে হালকা বড় হয় তাহলে কোথায় কোথায় গিয়ে অ্যাপ্রোচ করবে, প্লাস ইনফিনিটিতে। সেম ভাবে তুই যখন এটা করবি যে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx, তো এটা তোর হয়ে যাবে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 1/x, এটা হয়ে যাবে তোর 1/0 মাইনাস 0 মাইনাস 0 থেকে হালকা ছোট, তাহলে এটা হয়ে যাবে তোর মাইনাস ইনফিনিটি। বাট এটা বোথ লিমিট কি ইকুয়াল নয়, দেয়ারফর কি বলতে পারি যে LHL at x equals to 0 is not equal to RHL at কি x equals to 0, therefore fx বা 1/x limit of 1/x doesn't exist. Okay, limit of 1/x doesn't exist at কি x equals to 0. এটাতে আমাদের ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ গেল, এটা একটা গ্রাফিক্যাল অ্যাপ্রোচে দেখাতে পারি। সেটা হচ্ছে 1/x এর গ্রাফ কিরকম হয়, মানে y equals to 1/x, y equals to 1/x মানে কি xy equals to 1, xy equals to 1 বাই গ্রাফ কিরকম হয়, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, তাই তো? এই গেল এখানে, এই গেল হচ্ছে এইদিকে। ওকে, এবার এখানে কি হয়, এখানে হয় হচ্ছে তুই এখানে 0 আছেন, এবার তুই দেখ 0 যত ক্লোজে আসবি, 0 যত তুই ক্লোজে আসবি, তোর ভ্যালু কিন্তু এটাকে কি বলে অ্যাসিমটোট, এটা কি, এটা একটা অ্যাসিমটোট। অ্যাসিমটোট মানে যে y এক্সিস এর খুব কাছে থাকবে বাট y এক্সিস এর সঙ্গে কি কোনোদিন মিট করবে না, মানে এটা অ্যাজাম্পশন করা হয় যে ইনফিনিটি থেকেই মিট করবে। তো তুই y যত ক্লোজে আসবি ফাংশনাল ভ্যালুটা, তুই দেখবে এই দিক থেকে ফাংশন হলো এখানে, এখানে ফাংশন হলো এখানে, এখানে ফাংশন হলো এখানে, তুই 0 যত কাছে আসবি ফাংশন হলো দেখ ইনফিনিটির দিকে যেতে থাকছে, তাই না? তাহলে এখানে বলতে পারি তো x যখন 0 দিকে যাচ্ছে, 0 প্লাসের দিকে যাচ্ছে, তখন fx-টা কি প্লাস ইনফিনিটি যাচ্ছে। ওকে, সেম ভাবে তুই যখন 0 নেগেটিভ থেকে আসবি, নেগেটিভ থেকে আসবি, তখন তুমি ফাংশনগুলো নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে মাইনাস ইনফিনিটি হয়। এখানে বলতেই পারি যে x যখন 0 নেগেটিভে আসছে তখন কি fx তোর মাইনাস ইনফিনিটি দিকে আসছে। ওকে, এইটা আমরা একটা গ্রাফিক্যাল অ্যাপ্রোচ হতে পারে, গ্রাফিক্যাল অ্যাপ্রোচের উপর পুরো ডিটেইলিং একটা থাকবে লেকচার। ওকে, গ্রাফিক্যাল অ্যাপ্রোচের উপর পুরো ডিটেইলিং লেকচার থাকবে, ওটা তাও এখানে বলে দিলাম। এটা অ্যাজ সাচ খুব একটা কঠিন কিছু নয়। যখন ট্রান্সফরমেশন থাকবে গ্রাফের, সেখানে কিন্তু আমরা আসল গ্রাফিক্যাল খেলা খেলবো। নেক্সট কি বলেছে দেখ, লিমিট x বাই মড x, লিমিট x বাই মড x। তো ফাংশনটা ধরে নিচ্ছি যে ফাংশনটা হচ্ছে আমার কি x বাই মড x। আমি প্রথমে RHL ক্যালকুলেট করছি, কারণ RHL আমার একটু লেখার আর এনার্জি নেই নাকি, পুরো হাত পুরো হয়ে যাচ্ছে। 0 প্লাস fx, এটা কি লিমিট x টেন্স টু 0 প্লাস x বাই মড x। তোরা কি এটা প্রপার্টি জানিস মডের, যে মড অফ x এটা ইকুয়ালস টু x হবে when x is greater than 0, এটা মাইনাস x হবে when x is less than 0। ওকে, মাইনাস x মানে এটা মানে কিন্তু মাইনাস অফ x না, মানে অনেকে না ভাবে যে কি হচ্ছে, আলটিমেটলি অনেকে ভাবে যে -2 মানে 2 হয়ে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি 2 হচ্ছে, সেটা আমি বলছি না। বাট সেন্সটা কিরকম করে, সেন্সটা হচ্ছে তোর আলটিমেটলি ভ্যালুগুলো পজিটিভই দেবে, আলটিমেটলি ভ্যালুগুলো পজিটিভই দেবে। অনেকে ভাবে যে এখানে x ছিল, মাইনাস x কিভাবে হয়ে গেল, মাইনাস x হয়নি, এক্স খুদ নেগেটিভ, মানে এক্স এর ভ্যালু একটা -5 টাইপের ছিল, এর মধ্যে দিচ্ছিস, একে তো পজিটিভ করতে হবে, এই জন্য মাইনাসটাকে কি একটা মাইনাস দিতে হবে, মানে মাইনাস অফ -5 হতে হবে, তবে কি এটা কি আলটিমেটলি 5 হবে। তাই জন্য এক্সটা যখন নেগেটিভ তার মাইনাস দিয়েছি, মানে আলটিমেটলি কি এক্সটা পজিটিভ হয়ে গেল। এক্সটা যদি নেগেটিভ হয় তাহলে মাইনাস এক্সটা পজিটিভ হয়ে গেল, আর এখানে এক্স খুদ পজিটিভ, তার পজিটিভ করলে পজিটিভ হবে, তাই জন্য মড এক্সটা এক্স হয় যখন এক্সটা গ্রেটার দেন 0, আর মাইনাস এক্স হয় যখন এক্সটা নেগেটিভ। বাট এখানে দেখ এক্সটা তো 0 প্লাস, 0 প্লাস মানে 0 পরে 0 হচ্ছে, এখানে 0 প্লাস মানে খানিকটা এখানে অনেকটা দূরে হয়ে গেল, বাট আরো কাছে থাকবে, বাট 0 থেকে হালকা বড় মানে কি সেটা পজিটিভ। পজিটিভ যখন হয়ে যাচ্ছে তাহলে এটাকে লিখতেই পারি আমরা এরকম ভাবে যে লিমিট x টেন্স টু 0 প্লাস, এটাকে মড ডাকা দরকার নেই, তাই শুধু x বাই x লিখ। কেন লিখবি, যেহেতু x গোস টু 0 প্লাস। ওকে, যেহেতু x 0 প্লাসের কাছাকাছি যাচ্ছে তাই জন্য কি আমার এটা মড এক্সটা শুধু x হয়ে গেল, কাটাকুটি করলে দেখে 1 হয়ে যাচ্ছে। আর এটা তুই কাটাকুটি করতে পারবি, কেন কাটাকুটি করতে পারবি বলতো, কেন কাটাকুটি করতে পারবি, কোনো ভগ্নাংশে উপর নিচে কাটাকুটি কখন করা যায়, যখন সেই দুটো এলিমেন্ট 0 না হয়। এখানে x মানে 0 পারে, আমি না, x তো 0 দিকে যাচ্ছে, x 0 কি করে হয়, তাহলে আলটিমেটলি অ্যান্সার কত 1 এলো। ওকে, সেম ভাবে
সেম ভাবে তুই যখন রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করবি, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স, এটা মানে কত, লিমিট এক্স বাই মড এক্স। বাট মড এক্স এর ভ্যালু এদিকে দেখ, বাট মড এক্স এর ভ্যালু এখানে কি, মানে এক্স এর ভ্যালু কি নেগেটিভ, এক্স এর ভ্যালু নেগেটিভ হলে মড এক্স কত হবে, মাইনাস এক্স হবে। মাইনাস এক্স হলে এটা কত, -1 হচ্ছে, তারপর লিমিট চাপালে মাইনাস কি 1 হবে। তাহলে এইখানে তোর এইখানে পেয়েছিলি এল হিসেবে পেয়েছিলি 1, এই আর হিসেবে পেয়েছিলি 1, এল হিসেবে পেলি -1, লিমিট কোনদিন এক্সিস্ট করবে, লিমিট কি এক্সিস্ট করবে, লিমিট একদম কি এক্সিস্ট করবে না, বিকজ দে আর নট ইকুয়াল। আচ্ছা এটা ঘরে করবি, একটু ট্রিকি আছে, বাট ঘরে তুই বলে যে তুমি সোজা সোজা গুলো করে দিলে আমাকে ঘরে করে দিচ্ছি, ওটাই তোকে করতে হবে, তোদেরকে কঠিন জিনিসটাই করতে হবে। ওকে, ই টু দি পাওয়ার 1/x আছে, এখানে ই টু দি পাওয়ার 1/x আছে, মানে 1/x - 1, 1/x - 1 প্লাস 1 আছে, কি সব আছে, x টেন্ডস টু 0, তাহলে 0 এর আবার প্লাসে নিয়ে যাবি, আবার মাইনাসে নিয়ে যাবি, দিবি আকাশ পাতাল দাওয়া যাবে। ওকে, এটা করে দেখবি। আচ্ছা এরকম টাইপের কোশ্চেন কিন্তু বোর্ডেও আসতে পারে, দেখ যেইতে এত সোজা কোশ্চেন আসবে না, বাট কাইন্ড অফ এরকম টাইপের কোশ্চেন আসতে পারে, বাট ফাংশন গুলো তাহলে বিরাট থাকবে, তাহলে ফাংশনের জিন ঢুকে দিল, হতেই পারে জিন ফিন ঢুকে দিল, ইন্টিগ্রেশন দিয়ে মাথায় জিন ঢুকে দিল, তার লিমিট চাইছে, অনেক কিছু করতে পারে, বাট সেন্স নট এরকমই থাকে। ওকে, ওই যে লিমিটটা এই পয়েন্টে এক্সিস্ট করছে, তাহলে কে এর ভ্যালু কত, ফাংশনটা এত সোজা থাকবে না, ফাংশনটা কিন্তু কঠিন থাকবে। আমরা আপাতত সোজা ফাংশন নিয়ে করি, যেহেতু আমরা এখন বেসিক লেকচারে আছি। মানে ফাইন্ড ভ্যালু অফ k such that limit of fx exist at x equals to 2, মানে আমাকে বলেই দিয়েছে যে x equals to 2 তে এর লিমিট কি এক্সিস্ট করবে, তাহলে কিন্তু k এর মান কত, কিন্তু ফাংশনটা এটা, এবার যেহেতু লিমিট এক্সিস্ট করছে, তাহলে therefore আমরা লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু কোন পয়েন্টে, 2 পয়েন্টে, তাহলে 2 প্লাস fx, এটা ইকুয়ালস টু লিমিট 2 মাইনাস কি fx, বলে এটাকে এটা ইকুয়াল হতেই হবে, বিকজ ইকুয়াল হতে হবে কেন, কারণ তাহলে তো লিমিট অলরেডি এক্সিস্ট করছে, লিমিট তো এক্সিস্ট করেই যাচ্ছে, তাই না, তাহলে ওখানে কি এদের দুজনকে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ইকুয়াল হতেই হবে। তাহলে লেফট হ্যান্ড থেকে তুই কি পাচ্ছিস, এই রাইট হ্যান্ড থেকে কি পাচ্ছিস, যে লিমিট 2 প্লাস মানে কি 2 এর থেকে হালকা বড়, মানে এক্সটা গ্রেটার দেন 2 হচ্ছে, এক্সটা গ্রেটার দেন 2 যেন ফাংশনটা আছে আমার এখানে x প্লাস k, এটা হচ্ছে ব্রেকিং ফাংশন। ব্রেকিং ফাংশন মানে তোর ইন্টারভালে ব্রেক করে দেওয়া থাকে ফাংশনগুলোকে। আর এখানে হচ্ছে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস fx, 2 মাইনাস মানে x এর থেকে হালকা ছোট, তাহলে x এর থেকে হালকা ছোট মানে এইটা, সেখানে আছে 2x প্লাস 3। এবার বল আমাকে তো এরকম অঙ্ক সলভ করার জন্য তুই কি সি ফি জি তারপর সাবস্টিটিউট করে x টেন্ডস টু 0 করার মতো তোর সময় আছে না, তুই ডিরেক্ট সাবস্টিটিউট কর না, এবার যদি ডিরেক্ট সাবস্টিটিউট করলে কোনো সমস্যা নেই, তাই আমি না দেখবি ডিরেক্ট সাবস্টিটিউট করার পর নিচে 0 চলে আসছে কিনা, 0/0 চলে আসছে কিনা, ইনফিনিটি চলে আসছে কিনা, এই সমস্ত জিনিসগুলো যদি আসে তাহলে করিস না। ওকে, এখানে দেখ 0 যদি এখানে ডিরেক্ট 2 বসাস কোনো সমস্যা নেই, এখানে ডিরেক্ট 2 বসালে কোনো সমস্যা নেই, তাহলে বসিয়ে দে, ডিরেক্ট 2 বসালে কত হচ্ছে, এখানে 2 প্লাস কে, এখানে ডিরেক্ট 2 বসালে 2 দুগুণে হচ্ছে 4 প্লাস কি সরি আর x কেন, 2 দুগুণে 4, ওকে প্লাস 3, তাহলে এখানে কে ভ্যালু কত হয়ে যাচ্ছে, 4 প্লাস 3 7, 7 মাইনাস 2 মানে কত, 5, তাহলে এখানে রিকোয়ার্ড কে এর মান কত হওয়া উচিত, 5 হওয়া উচিত। ওকে নাইস। সেম ভাবে দেখ এটা বলেছে ল্যামডার মান বার করতে বলেছে, লিমিট x টেন্ডস টু 2 fx এক্সিস্ট, তাহলে তুই একই ভাবে জিনিসটা করবি, ঘরে করবি এটা, যে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস fx, এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 2 প্লাস কি fx, এখান থেকে কি করবি, জাস্ট ল্যামডার ভ্যালুটা একটা ইকুয়েশন আসবে, ল্যামডার ভ্যালুটা কি করবি, ক্যালকুলেট করবি। ওকে আচ্ছা সেম ভাবে কি বলেছে দেখ, ফর হোয়াট ভ্যালুস অফ m and n ডাজ দ্য লিমিট, এইটা আর হচ্ছে এটা এক্সিস্ট, কেন দুটো দুটো কেন কেন কন্ডিশন দিয়েছে, কারণ দুটো ইকুয়েশন দুটো আননোন বার করতে হবে m আর n। ওকে তাহলে দেখ প্রথম আমি কি করছি, যে লিমিট 0 এর জন্য এক্সিস্ট করাতে হবে, ওকে 0 এর জন্য এক্সিস্ট আমাকে করাতে হবে, তাহলে 0 লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল কর, x টেন্ডস টু 0 মাইনাস fx, এইটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx। ওকে 0 মাইনাস fx মানে 0 থেকে হালকা ছোট, মানে x টা কি 0, x লেস দেন 0, x লেস দেন 0 এখানে আছে mx স্কয়ার প্লাস n, তাহলে এখানে লিমিট 0 মাইনাস ফাংশনের জায়গায় কি লিখবো, mx স্কয়ার প্লাস কি n। আচ্ছা 0 থেকে বড় মানে x গ্রেটার দেন 0, এখানে আছে এটা হচ্ছে nx প্লাস m, লিমিট x টেন্ডস টু 0 প্লাস nx প্লাস m, তাহলে x টেন্ডস টু 0 মাইনাস 0 বসিয়ে দে, x থেকে 0 বসে এটা উড়ে যাবে, শুধু n পড়ে থাকবে এখানে,
এখানে 0 বসালে এটা উড়ে যাবে, তাহলে এখানে m পড়ে থাকবে, মানে n আর m কি এখান দিয়ে ইকুয়াল বলছি আমি, তাই তো? সেম ভাবে তুই যদি একটা ক্যালকুলেশন করিস যে x টেন্ডস টু 1 মানে লিমিট এইটা ইকুয়ালস টু লিমিট, ওকে, তাহলে এখানে কি হয়ে গেল, লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx। 1 মাইনাস মানে 1 থেকে ছোট, মানে আলটিমেটলি nx প্লাস m হবে, nx প্লাস m হবে। আর এখানে হচ্ছে 1 এর থেকে বড়, মানে x গ্রেটার দেন 1 মানে কি nx কিউব প্লাস m হবে। কি হবে? nx কিউব প্লাস m। তাহলে এখানে 1 বসাস, তাহলে এখানে হয়ে যাবে n প্লাস m, এখানে হয়ে যাবে n, হ্যাঁ কি হলো, দুটোতে n প্লাস m, এখানে nx কিউব প্লাস m, আর এখানে হচ্ছে n, কিছু গন্ডগোল হয়েছে নাকি কোশ্চেনে? লেট মি চেক, 1 মিনিট, দুটোতেই তো সেম ভ্যালু আসছে, দুটোতে সেম ভ্যালু আসলে কি করে হবে? ওইটা সেকেন্ড, ঠিকই আছে, ওকে, সেমই জিনিস আছে, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। দেখ এখানে কি পাচ্ছি, যখন 1 বসেছিস এখানে কি n প্লাস m পাচ্ছিস, বাট এটা তো যে কোনো n m এর জন্য ট্রু, এটা তো কি, এটা ইজ ট্রু ফর এনি n and m, কারণ এদিকেও n প্লাস m পাচ্ছি, এদিকেও n প্লাস m পাচ্ছি, তাই যে কোনো n আর m এর জন্য ট্রু হবে। তাহলে আলটিমেটলি আমার কন্ডিশন কোনটা বলতো, কন্ডিশন আমি একটাই পেলাম, সেটা হচ্ছে n ইকুয়ালস টু m, মানে এই এই পুরো ঘটনাটা ঘটবে, মানে এই ফাংশনটার x ইকুয়াল টু মানে x টেন্ডস টু 0, মানে x ইকুয়ালস টু 0 পয়েন্টে লিমিট এক্সিস্ট করবে, আর x ইকুয়ালস টু 1 পয়েন্টে লিমিট এক্সিস্ট করবে যদি কিনা m আর n কি ইকুয়াল হয়, ওকে। তাহলে m আর n যদি ইকুয়াল হয়, কারণ এইটাতে কি অ্যাজ সাচ কিছু কন্ডিশন পেলাম না, কারণ দুটোতেই n প্লাস m আর n প্লাস m হচ্ছে ইকুয়াল হচ্ছে, দাস কি লিখতে পারিস লেখা, উফ, ভগবান শুধু হাতের লেখাটাই সুন্দর দেয়নি, দাস কি, দাস লিমিট x tends to 0 fx and limit x tends to 1 fx exist if n equals to m, যদি n equals to m হয় তবে কিন্তু এটা এক্সিস্ট করবে, ওকে ফাইন। নেক্সট বলছে ইভ্যালুয়েট দ্য ফলোইং ওয়ান সাইডেড লিমিট, এটা আমাকে বলেছে, ওকে ফাইন। এক নম্বরটা দেখ, ওকে এক নম্বরটা দেখ কি বলেছে, যে লিমিট x tends to 0 মাইনাস x স্কোয়ার মাইনাস 3x প্লাস কি 2 বাই কি এক্স কিউব মাইনাস হচ্ছে 2x স্কোয়ার, ওকে এটাই হচ্ছে আমাদের দিয়েছে এক্স কিউব মাইনাস কি 2x স্কোয়ার। এবার আমি তোকে বললাম যে সিপি বা এইচপি দেওয়ার কোনো দরকার নেই, কেন ধরার দরকার নেই, আমি কি বললাম, সাবস্টিটিউট তখনই করবি যখন সাবস্টিটিউট করা করে নিচে 0 আসছে না বা 0/0 কিছু আসছে না, এরকমটা বেজে, মানে কিছু উটপাটাং যেন জিনিস না আসে, লিমিটে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। তুমি ডিরেক্ট 0 বসাইস, ডিরেক্ট 0 বসাস, দেখ ওপরটা তো ঠিক আছে, 0 মাইনাস 0 প্লাস 2, মানে ওপরটা কি হবে 2 আসবে, ভাই নিচেটা 0 মাইনাস 0 0 চলে আসবে 2/0, তারপরে তুই কি বলতে চাইছিস যে এর লিমিট এক্সিস্ট করে না, তুই কি এটা বলতে চাইছিস যে লিমিট এক্সিস্ট করে না, কারণ তুই তো ডিরেক্ট সাবস্টিটিউট করেছিস। আমি বলছি এরকম ক্ষেত্রে थोड़ा अपने कदम को पीछे हटाइए एंड एल्गोरिदम पे फोकस कीजिए। कैसे? আমরা যদি এখানে দেখ, তোকে তো এখন বলবি ফ্যাক্টরাইজেশন মেথড ইউজ করো, ফ্যাক্টরাইজেশন যখন শেখাইনি, তোরা শিখে থাকলে আলাদা ব্যাপার, বাট আমি এখনো শেখাইনি। তাই আমার কাছে এখন একটাই পদ্ধতি আছে, যদি আমি ডিরেক্ট সাবস্টিটিউট না করতে পারি, তাহলে কিন্তু একদম প্রথম মেথড, সেটা হচ্ছে অ্যালগরিদমটা x = c - h ধরে নিয়ে কিন্তু কাজ চালাবো, ওকে বোঝা গেছে, খুব ভালো কথা। x = 0 মাইনাস মানে কি বলে লিখছি, আমাকে x = মানে c - h, আমাকে স্যার x = কি করতে হবে, c - h, এবার c তো নিজেই 0, তো 0 - h মানে -h আমাকে সাবস্টিটিউট করতে হবে। তাহলে লিমিট এটা কি হয়ে যাবে, আলটিমেটলি লিমিট হয়ে যাবে তখন h টেন্ডস টু 0, আর এখানটা কি হয়ে যাবে, x এর জায়গায় -h বসাবো, তাহলে এখানটা হয়ে যাবে -h তার স্কয়ার মাইনাস
3 ইন্টু মাইনাস এইচ প্লাস 2 বাই কি হবে, এখানটা হয়ে যাবে মাইনাস এইচ তার হোল কিউব মাইনাস অফ 2 ইন্টু মাইনাস এইচ স্কোয়ার। ওকে, তাহলে এটা আলটিমেটলি কি হয়ে যাচ্ছে বলতো, লিমিট এইচ টেন্স টু 0, এটা যাবে এইচ স্কোয়ার প্লাস 3h প্লাস 2 বাই হচ্ছে মাইনাস অফ এইচ কিউব প্লাস 2 অফ এইচ স্কোয়ার। ওকে, 2 অফ এইচ স্কোয়ার, খুব ভালো কথা। ওকে, খুব ভালো কথা। এবার যদি তুই ওপরটাকে ফ্যাক্টর করিস, ওপরটাকে ফ্যাক্টর করা যাবে কি, ওপরটাকে ফ্যাক্টর করা যাচ্ছে কিভাবে, লিমিট এইচ টেন্স টু 0, ওকে, এইচ প্লাস 2 এইচ প্লাস 1, এটা হচ্ছে উপরটাকে এরকম ফ্যাক্টর করে যাচ্ছে, আর নিচেরটাকে এখানটা মাইনাস ছিল তো, তাই না, নিচেরটাকে হচ্ছে যদি মাইনাস এইচ স্কোয়ার কমন নিস, মাইনাস এইচ স্কোয়ার কমন নিস, আর তুই পাবি হচ্ছে এইচ প্লাস হচ্ছে 2। ওকে, এবার দেখ তুই এটা কাটতে পারবি, কেন কাটতে পারবি, কারণ এইচ তো 0-র দিকে যাচ্ছে, এইচ তো 2 এর দিকে যাচ্ছে না, বা এইচ এর কোনো সমস্যা নেই, তাহলে এই এইচ প্লাস 2 আর এই এইচ প্লাস 2 দিয়ে কাটতে পারবি। ওকে, বোঝা গেল, এই এইচ প্লাস 2 এইচ প্লাস 2 দিয়ে কাটতে পারবি, তা পড়ে কি থাকছে, লিমিট এইচ টেন্স টু 0 এইচ প্লাস 1 বাই মাইনাস এইচ স্কোয়ার। এবার দেখ আর ক্যালকুলেশন করার কি জায়গা নেই, আর ক্যালকুলেশন করার জায়গা নেই, যেহেতু আর ক্যালকুলেশন করার জায়গা নেই, তুই যে ভ্যালু সাবস্টিটিউট করিস দেখবি 1 বাই মাইনাস 0 আসছে, তাই না, মানে 1 বাই মাইনাস 0 মানে আলটিমেটলি এটা আনডিফাইন্ড। ওকে, মানে ইনফিনিটি বলতে পারিস বা মাইনাস ইনফিনিটি বলতে পারিস। ওকে, তো আনডিফাইন্ড মানে কি, লিমিট এক্সিস্ট করে না, দেয়ারফর লিমিট ডাজন্ট এক্সিস্ট। ওকে, লিমিট কি ডাজ নট এক্সিস্ট। তো এটা আমরা ফার্স্ট মেথড ইউজ করলাম, এমনটা না যে এটা ইউজ করতে হবে, তুই ডিরেক্ট ফ্যাক্টর করতে পারতিস, বাট ওটা তো ফ্যাক্টরই, সেটা একটা পদ্ধতি হয়ে গেল না, আমি ওই জন্য জিনিসটা করতে চাইছি না। ওকে, আপাতত জিনিসটা আমি এখন করতে চাইছি না। আলটিমেটলি দেখ সাবস্টিটিউট করার পর আমি এখানটা দেখ ফ্যাক্টরি করলাম, এন্ড দেন কিন্তু ভ্যালুটা সাবস্টিটিউট করলাম। ওকে, ওটা আমরা এখানে প্রথমেই করতে পারতাম, এটাকে ফ্যাক্টর করতে পারতাম, এখান থেকে স্কয়ার কমন নিতে পারতাম, দেন দেখতিস আলটিমেটলি সেই একই জিনিস আসতো, নিচে এইচ প্লাস 1 বা এইচ মাইনাস 1 বাই হচ্ছে এইচ স্কয়ার, এভাবে কিছুটা আসতো। ওকে, মানে এক্স দিয়ে আসতো, তো আলটিমেটলি আনডিফাইন্ডই হতো, তো ডাজন্ট এক্সিস্টই হবে। ওকে, তুই 2 নম্বরটা দেখিস, 2 নম্বরটা যে ভালো, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এক্স বাই, তোরা ভাবছিস এটা থার্ড ব্র্যাকেটে লেখা আছে, হঠাৎ করে থার্ড ব্র্যাকেটে কেন দিবি, থার্ড ব্র্যাকেটে দেওয়ার মানে হচ্ছে এটা হচ্ছে আমার একটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, জিআইএফ। ওকে, তোর যে হোয়াটসঅ্যাপে জিআইএফ ছাড়িস না, সেটা জিআইএফ। ওকে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এর এটা কি, মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের ভ্যালু কি হবে, জানিস, গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু ফাংশনটা বলে যে এর ভ্যালুটা হবে, যদি সাপোজ ধরবে শোন, এর ভ্যালুটা, হ্যাঁ এরকম ভাবে লেখ, এর ভ্যালুটা কি হবে ইফ এক্সটা কে থেকে কে প্লাস ওয়ানের মধ্যে বিলং করে, এন্ড এক্সটা কেউ হতে পারে। ওকে, কি বললাম, গ্রেটেস্ট ইন্টিজারের ভ্যালু হচ্ছে কে হবে যদি এক্সটা কে থেকে কে প্লাস ওয়ানের মধ্যে থাকে, আর যেখানে এক্সটা কেউ হতে পারে, মানে ফর এক্সাম্পল তুই বলতে পারিস, যেমন আমি হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার 2.9, 2.9, 2 বার দেখতে হবে 2.9 কোথায় আছে, 2.9 আছে 2, এটা হচ্ছে 2.9, এটা হচ্ছে 3, 2.9 আছে 2 আর 3 মাঝখানে আছে, তাহলে এর গ্রেটেস্ট ইন্টিজার কি হয়ে যাবে, তো 2 হয়ে যাবে। মানে যাবতীয় ফ্র্যাকশন বা যাবতীয় পয়েন্টের গ্রেটেস্ট ইন্টিজার কি হয়, একটা ইন্টিজার হয়, কোন ইন্টিজার হয়, তার ঠিক আগের ইন্টিজারটা হয়, তার ঠিক কি আগের ইন্টিজারটা হয়। একটা ফাউন্ডেশন কোর্স আছে যেখানে আমি লিনিয়ার ইনইকুয়ালিটিস নিয়ে মনে পড়িয়েছিলাম, ইনইকুয়ালিটিস না কিছু একটা পড়িয়েছিলাম, আমার ঠিক মনে নেই কোথায় একটা গ্রেটেস্ট ইন্টিজার পড়িয়েছিলাম, মেবি ওটা ইনইকুয়ালিটিসই পড়িয়েছিলাম, যখন ইনইকুয়ালিটিস পড়াতাম, মানে পড়াচ্ছিলাম, হ্যাঁ ইনইকুয়ালিটিসে পড়েছি, ইনইকুয়ালিটিসের চ্যাপ্টারটা তো দেখবি কোন চ্যাপ্টারে গ্রেটেস্ট ইন্টিজার আছে। ওকে, ওখানে গ্রেটেস্ট ইন্টিজারের ফুল কনসেপ্ট আমি বলেছি, ফুল কনসেপ্ট। ওকে, কোনটা দেখতে পারিস, মানে পুরোনো ভিডিওটা। তো এটা হচ্ছে এক্স বাই জিনটেক্স আছে, ভালো প্রশ্ন। এবার 0 মাইনাস, 0 মাইনাস মানে কি, 0 থেকে এটা তো 0,
জিরো মাইনাস মানে জিরোর থেকে হালকা পিছনে যাবে, হালকা পিছনে যতই পিছনে হোক, এক্সাক্ট তো জিরো নয়, মানে হালকা হোক আর যতই হোক আলটিমেট এরকম একটা জায়গাতে আছে। আর ওয়ান কোথায় আছে বাবা, মানে মাইনাস ওয়ান কোথায় আছে, এখানে আছে। তাহলে এইটা হচ্ছে জিরোর খুব, জিরো মাইনাস মানে কি জিরোর হালকা পিছনে। এবার জিরোর হালকা পিছনে মানে কি, জিরোর থেকে সাইড সরে গেছে, জিরো থেকে সাইড সরে গেছে, মানে এটা কোথায় আছে, মাইনাস ওয়ান, জিরো মাঝখানে আছে। তাহলে এর গ্রেটেস্ট ইন্টিজার কত হবে বাবা, এর গ্রেটেস্ট ইন্টিজার হবে মাইনাস ওয়ান। ওকে, ইজি। গ্রেটেস্ট ইন্টিজার কনসেপ্ট জানলে ইজি হয়ে গেল। আরে গ্রেটেস্ট ইন্টিজারের কনসেপ্ট জানলে ইজি হয়ে গেল। তাহলে এইটা সমস্যা লিখতে পারি যে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এক্স বাই, এটা কত হচ্ছে তোর মাইনাস ওয়ান, এটা হচ্ছে মাইনাস এক্স, মানে মাইনাস অফ লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এক্স। এবার জিরো জিরো ডিরের বসিয়ে দেয়, কোনো সমস্যা নেই। তাহলে এটা মাইনাস অফ জিরো, মাইনাস অফ জিরো মানে জিরো। তাহলে এই ফাংশনটার মানে এই দিকে দেখ, তুই এইদিকে একটা কথা দেখ, এই মালটার ভাই লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে না। ওকে, পুরো লিমিট তো গুলি মার, এর তো লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে না। লেফট হ্যান্ড লিমিট করতে গিয়ে ওয়ান বাই জিরো টাইপে চলে এসে আনডিফাইন্ড হয়ে গেছে, বাট এর অ্যাটলিস্ট লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে। তোদের কাজ থাকবে, ওকে, তোদের কাছ থেকে যেটা থাকবে সেটা হচ্ছে HW, সেটা হচ্ছে এর রাইট হ্যান্ড লিমিটটা বের করে আনা অ্যান্ড চেক করবি ওয়েদার এর লিমিটটা জিরো পয়েন্টে এক্সিস্ট করে অথবা করে না। যদি ভ্যালু ডিফারেন্ট আছে তাহলে কিছু করার নেই। থার্ড ব্র্যাকেটটাকে থার্ড ব্র্যাকেট নয়, এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এখানে এইটা হচ্ছে আমাদের GIF, নট GF, GIF মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। সেম ভাবে দেখ এখানে একটা দিয়েছে লিমিট 2 তে এক্সিস্ট, মানে চেক করতে বলেছে, বলছে লিমিট x টেন্ডস টু 2 fx ইফ এক্সিস্ট, মানে এটা তুমি চেক করো যদি এক্সিস্ট করে তাহলে কি হচ্ছে ফাংশন এর মধ্যে ডিফাইন হয়েছে, মানে তোকে বলছে এটার ভ্যালু চেক করো যদি এক্সিস্ট করে। তাহলে আমি ধরে নিচ্ছি, মানে আমি বার করে নিচ্ছি যে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস এক্সিস্ট করবে কিনা। ওকে, তাহলে এইটা মানে কি হয়ে যাচ্ছে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস fx মানে কি রে ভাই, 2 মাইনাস 2 থেকে ছোট, 2 থেকে ছোট কি x মাইনাস জিনটেক্স। এবার দেখ 2 এর থেকে ছোট মানে এরকম চলে 2 এখানে, এখানে থাকবে 1, 2 এর থেকে ছোট এরকম একটা জায়গায় থাকবে, তাই তার জিন কত হয়ে যাবে, এক্স্যাক্টলি 1 হয়ে যাবে। খুব ফাস্ট বলছি কারণ এগুলো আমাদের অলরেডি জানা উচিত লিমিট করার আগে। ওকে, x মাইনাস 1, এবার তুই ডিএস সাবস্টিটিউট কর, ডিএস সাবস্টিটিউট করলে কত 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে কত 1, সিম্পল। ওকে, তাহলে কি বলছে 2 এর আগে থাকবে জিনটেক, জিন মানে কি এবার 2 মাইনাস মানে 2 থেকে জাস্ট হালকা স্লাইড ডিফার করবে এইদিকে, এবার 2 থেকে হালকা স্লাইড ডিফার করবে যাই করুক বাবা, 2 তো নয়, 2 তো নয়, তাহলে 2 যখন নয় 2 থেকে হালকা ডিফার করেছে মানে কি যাবে 1 হয়ে যাবে। ওকে, আচ্ছা তিনবার যদি তুই এটা করিস, রাইটটা করিস, এটা কথা যাবে লিমিট x টেন্ডস টু 2 প্লাস গ্রেটার 2, গ্রেটার 2 জন্য কত 3x মাইনাস 5, এটা নরমাল তো, এটা নরমাল, এটা হচ্ছে নরমাল 3x মাইনাস 5, তো 2 বাসের কত হচ্ছে 3 দুগুণে 6, 6 মাইনাস 5, 6 মাইনাস 5 মানে 1, আগেটা কত বেরিয়েছে, আগেটা 1 বেরিয়েছে, এটা 1 বেরিয়েছে, দেয়ারফর কি লিখবি সিন্স, আগে লিখবি সিন্স LHL at x equals to 2 equals to RHL at x equals to 2, therefore কি বলবি লিমিট x equals to x tends to 2 fx exist। ওকে, বোঝা গেল, ক্লিয়ার, খুব ভালো কথা। তো দ্যাটস এন্ড ফর টুডেজ ক্লাস। আমরা জাস্ট আজকে শিখলাম যে হাউ টু ক্যালকুলেট LHL RHL এন্ড সেখান থেকে কিন্তু কিভাবে লিমিট চেক করতে হয়। একটা তোকে জিনিস ক্লিয়ার এন্ড ফান্ডা তোকে ক্লিয়ার বলে দিচ্ছি, তুই সি ফি কিছু কোথাও ভাই ইউজ করিস না। ওকে, মানে ইউজ করতে পারিস, তোকে যে বলে বাই ডেফিনেশন সি ইউজ করে তাহলে করতে পারিস, কোনো সমস্যা নেই, বাট অ্যাজ সাচ সি ইউজ করার কোনো দরকার নাই। নেক্সট লেকচার থেকে আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ মেথডস পড়বো। এখানে দেখবি মেথডস এখানে অনেক লেখা আছে, দেখ এক্সিস্টেন্স একটা যেটা আছে এক্সিস্টেন্স অফ লিমিটস গ্রাফিক্যালি, ওটা আমরা করবো, ঠিক আছে। তারপরে দেখ অ্যালজেব্রা অফ লিমিটস, নন এক্সিস্টেন্স, এইসব পড়ার পরেও তো দেখ এইখানে এইগুলো হচ্ছে আমাদের মেন মেথড। স্ট্যান্ডার্ড অ্যালজেব্রিক লিমিটস ফর্মুলা, ট্রিগোনোমেট্রিক লিমিটস ফর্মুলা, লিমিটস ইউজিং এক্সপ্যানশন, লিমিটস এট ইনফিনিটি, লিমিটস when variable tends to non-zero number, non-zero quantity, indeterminate form, L'Hopital rule, evaluation of limit of the form 1 to the power infinity, sandwich theorem, মেথডস অফ ইভালুয়েটিং লিমিটস, এত কিছু জিনিস আছে, এত এবার মেথডস অফ ইভালুয়েটিং অনেক কিছু, রেশনালাইজেশন আছে, ক্যান্সেলেশন আছে, অনেক কিছু আছে। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে পড়বো, তারপরে এত কিছু পড়বো, টাইম লাগবে এখানে হালকা। ওকে, বোঝা গেল, এই সমস্ত জিনিসগুলো পড়বো। তো নেক্সট দিন আমরা কিন্তু এই সমস্ত আগে আরো কিছু জিনিস আছে, আরো মনে হয় 2টো লেকচার হবে, তারপর কিন্তু আমরা এই মেথডস নিয়ে কিন্তু ডিসকাস করবো। বাট আজকে লেকচার যেটা করলাম সেটা হচ্ছে
অ্যালগোরিদম দিয়ে, যেটা আমাদের বেসিক কি বলে আমাদের ডেফিনেশন টাইপের, ওটা দিয়ে কিন্তু আমরা লিমিট সলভ করা শিখলাম। বাট ম্যাক্সিমাম জায়গায় কিছু ইউজ করিনি, আমি জাস্ট ডিরেক্ট সাবস্টিটিউট করেছি। আমি ওটাই একটা জিনিস তোকে বলছি, ডিরেক্ট সাবস্টিটিউট তখনই করবি যখন হচ্ছে তোর মানে কিছু উল্টোপাল্টা জিনিস না আছে, 1/0, 0/0, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, এরকম টাইপের যেন জিনিস না আছে, বা ইনফিনিটি বাই ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এই সমস্ত জিনিস যেন না আছে। ওকে, তো বাট একটাও জিনিস যে আমি এই মেথডটা ইউজ করলাম, এই মেথড ইউজ করার পর আলটিমেটলি ক্যালকুলেশনই করলাম। তো তোরা আমার মতে তোরা কি করবি, তোরা এখান থেকেই না শুরু করবি, তোরা এখান থেকেই ফ্যাক্টর করা শুরু করবি। তাও তুই বুঝবি ফ্যাক্টর করবোই কি কেন, ফ্যাক্টর তখনই করবো যখন হচ্ছে 0/0 চলে আসছে, 1/0 চলে আসছে, তো ফ্যাক্টর করা যাবে ওপর নিচে। ওকে, ওপর নিচে অলওয়েজ ফ্যাক্টর করা যাবে যদি সেটা ফ্যাক্টরের মতো দিয়ে থাকে, না দিয়ে থাকলে কিছু করার নেই। ওকে, এটা ফ্যাক্টরের মধ্যে দেওয়া ছিল, ফ্যাক্টর করতে পারতিস, ক্যান্সেল হতো, তারপরে দেখি আলটিমেটলি এরকম টাইপের ফর্ম আসতো। তো এই জিনিসটা এইচ ফেস দিয়ে জিনিস আমরা কিন্তু নর্মালি ইউজ করবো না, তোকে আজকেই বলে দিলাম। ওকে, তো দ্যাটস দ্য এন্ড অফ টুডেস ক্লাস। আজকের জন্য এতটাই। নেক্সট লেকচার, লিমিটের 3rd নম্বর লেকচার নিয়ে তোদের সঙ্গে আমরা আবার দেখা করছি। তারপর খেলে বাই বাই।